যেই ভালোবাসার মাঝে স্বার্থ এবং অর্থ নিহিত থাকে, সেই ভালোবাসা কখনোই পূর্ণাঙ্গ প্রেম দান করতে পারে না। তাই 16,100 পাটরানীর সঙ্গে বিহার করেও ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন অভিমুখে তাকিয়ে ভাবনায় মত্ত হয়ে থাকতেন। তো এবার দ্বারকার মহিষীগণ তারা উৎকণ্ঠায় উদ্বেগ লাভ করলেন যে আমাদের মাঝে এমন কি কমতি আছে যা ওই ব্রজঙ্গনা গোপীদের মাঝে ছিল, যার জন্য দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ তাদের দ্বারা এতটুকু প্রভাবিত। তারা সরল চিত্ত নিয়ে মাতা রোহিণীর কাছে প্রার্থনা করলেন, হে মা, আপনি দয়া করে আমাদেরকে কৃষ্ণের বান্য লীলা শ্রবণ করান, কারণ আপনি ছাড়া সেই লীলা দ্বারকায় তেমন কেউ জানে বলে আমাদের জানা নেই। তো মাতা রোহিণী তিনি সিদ্ধান্ত নিলেন যে কৃষ্ণের বৃন্দাবন লীলা তিনি মহিষীদের শ্রবণ করাবেন। তো যেই ভাবা সেই কাজ। কৃষ্ণ যখন রাজসভায় চলে গেলেন, তখন একটি বদ্ধ হলরুমের ভিতর মাতা রোহিণী সেই সমস্ত পাটরানীদেরকে নিয়ে তিনি কৃষ্ণের বৃন্দাবন লীলা কীর্তন করতে শুরু করলেন। আর কৃষ্ণের লীলা যেখানেই আলোচনা হবে, কৃষ্ণ সেখানেই উপস্থিত থাকবেন। তার রোহিণী মাতা বুঝতে পেরে সুভদ্রাকে দরজায় কি করেছে, সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছে। এবার মাতা সুভদ্রা তিনি দাঁড়িয়ে আছেন কৃষ্ণ আসে কিনা তা পাহারা দেওয়ার জন্য। আর রোহিণী মাতা অত্যন্ত প্রেম নিয়ে সেই লীলা কথা দ্বারকার মহিষীদেরকে শ্রবণ করাচ্ছেন। যখনই কৃষ্ণের সেই বাল্য লীলা, ব্রজঙ্গনা গোপীদের প্রেম, শ্রীমতী রাধা ঠাকুরানীর নিঃস্বার্থ ভালোবাসার কথা কৃষ্ণ তিনি তার হৃদয়ে প্রকাশিত হলো, তিনি তৎক্ষণাৎ মাতা বলরামকে নিয়ে সেই সবাই এসে উপস্থিত হলেন। এবার সুভদ্রা মহারানী তো তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবে না। কৃষ্ণ সেখানে চলে আসলে তার কর্মের কথা কি করে বর্ণনা করবে? সে যে মাখন চুরি করেছে, সে যে ব্রজঙ্গনা গোপীদের বস্ত্র হরণ করেছে, সে যে অগাসুর বাগাসুর তাদেরকে বধ করেছে, ওই সমস্ত লীলা কথা সেখানে পরিবেশন হচ্ছিল। এবং কৃষ্ণ বলরাম সেই লীলা কথা ওই দরজায় দাঁড়িয়ে শুনে সে প্রেমে সুভদ্রা মহারানী সমেত ওই কৃষ্ণের নাম কৃষ্ণ স্বয়ং শ্রবণ করে তার কি হলো, সে প্রেমে বিগলিত হলো। প্রেমের পরাকাষ্ঠা স্বরূপ হচ্ছে এই ভগবান জগন্নাথ বিগ্রহ। এই রূপ দর্শন করে নারদ মুনি তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, তোমার এই দিব্য প্রেমে বিগলিত রূপ তুমি আগত কলিযুগের জীবের জন্য তা প্রকাশ করো। তুমি যে তোমার নামের মাঝে সর্বশক্তিকে ইনভেস্ট করেছ, তা পূর্ণাঙ্গ রূপে তোমার এই বিগ্রহ হচ্ছে তার চরম সাক্ষী।
তাই কলিযুগে ভগবান জগন্নাথ তিনি বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। তাই আমাদের উচিত এই রথযাত্রার চলাকালীন মুহূর্তে ভগবান জগন্নাথকে দর্শন করতে একবার হলেও মন্দিরে আসার। কারণ ভারতবর্ষে এমন কোনো মন্দির নেই যেই মন্দিরের শ্রী বিগ্রহ রাস্তায় অগণিত পতিত জীবকে দর্শন দেবার জন্য বের হয়ে আসে। একমাত্র সাক্ষাৎ দ্বারক ব্রহ্ম ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রাকে নিয়ে জগতের পতিত জীবকে দর্শন দেবার জন্য শ্রীমন্দির পরিত্যাগ করে তিনি রাজপথে চলে আসেন। তাই রথে ব্রাহ্মণং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, কোনো ভক্ত যদি ভক্তি করে এই জগন্নাথ দেবকে রথে দর্শন করেন এবং জগন্নাথের রশি ধরে জগন্নাথের রথ টান দেন, তাহলে তাকে আর এই মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না। এই হচ্ছে জগন্নাথ দেবের বিশেষ মাহাত্ম্য।